এবারে আইপিএলে যুক্ত করা হয়েছে বেশ কিছু নতুন নিয়ম, যার মধ্যে আগের চেয়ে ডিআরএস পদ্ধতি আরো উন্নত করা হয়েছে। ম্যাচে আরো নিখুঁতভাবে নির্ভুল আর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা। এছাড়া আইপিএলে প্রতিটি ম্যাচের জন্য চুক্তির বাইরেও ক্রিকেটাররা পাবেন 7.5 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 10,59,000 টাকা। আইপিএল মানেই যেন বাড়তি উন্মাদনা, দর্শক আগ্রহ, তারকা ক্রিকেটার সবকিছু মিলিয়েই বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে আইপিএল এর দিকে বেশি নজর থাকে বিশ্ব ক্রিকেটের। শুধু ক্রিকেটারই নয়, ভারতের শোবিজ দুনিয়ার নামি দামি তারকাদের উপস্থিতির কারণেও আইপিএল ঘিরে আগ্রহ শেষ নেই সাধারণ দর্শকের মাঝে। তাই আইপিএল এর নানা খুঁটিনাটি নিয়ে জানার আগ্রহ থাকে দর্শকদের মাঝে। এবারের আসরেও বেশ কিছু নতুন নিয়ম সংযোজন করেছে আইপিএল কর্তৃপক্ষ। কোভিড মহামারীর সময় বলের উপর আরোপিত লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তবে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আইপিএল 2025 মৌসুম থেকে বোলাররা বল উজ্জ্বল করার জন্য লালা ব্যবহার করতে পারবেন। আগের আসরে ডিআরএস পদ্ধতির চেয়ে আরও উন্নত করা হয়েছে এই পদ্ধতি। নো বল রিভিউ, অফ স্টাম্পের বাইরের হোয়াইট বল রিভিউ অন্তর্ভুক্ত করা হয়েছে। আপডেট করা এই পদ্ধতিতে হকাই প্রযুক্তি এবং বলের ট্র্যাকিং ব্যবহার করা হবে, যাতে আম্পায়ার সঠিক এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এত কিছু নতুনের মাঝে আইপিএল শুরু হওয়ার আগে নতুন এক কাণ্ডের সাক্ষী হয়েছে ক্রিকেট প্রেমীরা, যেখানে ক্রিকেটারদের অভিযোগে আইপিএল থেকে বাদ পড়েছেন ধারাভাষ্যকার ইরফান পাঠান। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, কিছু ক্রিকেটার পাঠানের বিরুদ্ধে অভিযোগ করায় তাকে ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের দাবি, ইরফান ব্যক্তিগত রোষ থেকে ধারাভাষ্যে তাদের নিয়ে সমালোচনামূলক কথা বলেন। এদিকে আইপিএল এ প্রতিটি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন 7.5 লাখ রুপি। 2025 আইপিএল শুরু হতে যাওয়ার বহু আগেই বিসিসিআই থেকে জানানো হয়েছিল প্রতি ক্রিকেটারকেই 7.5 লাখ রুপি দেওয়া হবে, যা বাংলা টাকায় প্রায় 10,59,000 টাকা। এই টাকা ক্রিকেটাররা পাবেন তাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি মূল্যের বাইরে। গত সেপ্টেম্বরে এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।